গুড মর্নিং সবাইকে। তো মা সকাল সকাল ঘর ঝাড় দিতে এসে ভাবছে যে ওই ঘরের লুকটা সকাল সকাল বদলে দিবে, কারণ আজকে আমাদের বাড়িতে একটা জিনিস আসতে চলেছে। তো মা বলছে যে সকাল সকাল এই কাজটা করে নিই, পরে না হলে সময় হবে না। আবার যাবে মা জিনিসটা নিয়ে আসার জন্য। আজকে একটা নতুন জিনিস নিয়ে আসবো, মানে আলমারিটা আমাদের নিয়ে আসার কথা, আজকে কালকে নিয়ে আসার কথা ছিল, তো কালকে তো নিয়ে আসা হয়নি। তো ভাবছি যে আজকে যাব, তো সেজন্য এই জায়গাটা খালি করতে লাগবে। তো ঝাড়ু দিতে আসলাম। এখন এই যে ওই নিচের দিকগুলোতে না, এই যে কাঠের টুকরো পড়ে থাকে, প্রত্যেকটা দিনে কাঠের টুকরো পড়ে থাকে। তো ভাবছি এগুলো সরিয়ে নিই, তাহলে সরিয়ে নিয়ে ওই জায়গাটা ঝাড়ু দেই আর ঘরটা মুছিয়ে নেবো। জল এনে রেখেছি, বাইরের কাজকর্ম আমার হয়ে গেছে, মানে ঝাড়ু দেওয়া বাসন যেগুলো হয়ে গেছে। তখন আমি ঘরটাকে পরিষ্কার করবো একটু। প্রথমে ঝাড়ু দেবো, তারপরে এই যে সার্ফ জল দিয়ে মুছে নেব। তো সেজন্য জিনিসগুলো আর কি সরাচ্ছি। তো এটা সরাতে লাগবে না কি বুঝতে পারছি না, কারণ জিনিসটা তো একটু বড় হবে। কতটা আসছে আমি এখনো দেখতে যাইনি, শুধু বলেছে জিনিসটা চলে আসছে, ফোন করেছিল পরশুদিন। তো এটা সরাতে লাগবে, এদিকে ওটা সরাতে লাগবে, টেবিলটাকেও সরাতে লাগবে। এই জায়গাটা প্রতিটা দিন, এই যে কালকে ওটা 5 টাকা আমার দিয়েছে, আমি পেয়েছি সকাল সকাল। ওইখানে টাকাগুলো রাখতেছিলাম, একটা 5 টাকা ওইখানে পড়ে গেছে। গুড মর্নিং সবাইকে বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আজকে বৈশাখ মাসের হচ্ছে 26 তারিখ। তো আজকের দিনটা আমার স্পেশাল একটা দিন ছিল আসলে। আজকে হয়েছে 26শে বৈশাখ। কালকে তো 25শে বৈশাখ গেল, রবীন্দ্রনাথের জন্ম তার দিনকে। তো কালকেও একটা খুব আনন্দের দিন ছিল, কিন্তু আমার মন মেজাজটা অতটা ভালো নেই। তো সেজন্য কোনো আনন্দ তো উপভোগ করতে পারলাম না। তো জানি না আজকের দিনটা কিভাবে কাটবে। মনে হচ্ছে মানে এই ছাব্বিশে বৈশাখের ইংরেজি মাসের 10 তারিখ ছিল ছিল বুধবার। তো আজকে হয়েছে 26শে বৈশাখ, বৃহস্পতিবার। তো এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। তো প্রত্যেকটা বছরে কিন্তু এই দিনটা আসা, মানে বৈশাখ মাস পড়লেই আমার মনে পড়ে যে বৈশাখ মাসে আমাদের বিয়ে হয়েছিল। খুব একটা আনন্দের দিন, মানে খুব মিস করি এই দিনটাকে। যখন বিয়ে হওয়া বাড়িতে না থাকে তখন ভাবি যে আজকের দিনে বাড়িতে থাকলে একটু দিনটা স্পেশাল হতো। এরকম প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা বছরে ভাবি। তো জানি না এবছরটা কিরকম করে কাটবে, এখনো কিছু সকাল সকাল বুঝতে পারছি না, কারণ কালকে থেকে মনটা আমার ভালো না। জানি না আজকের দিনটা কিরকম কাটবে। তো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখা যাক আজকের দিনটা আমি কিরকম কাটে। তো এই 26শে বৈশাখের উপলক্ষে দিনটা আমার, মানে বিবাহ বার্ষিকীর উপলক্ষে দিনটা আমার কেমন কাটবে না কাটবে সেটা জানি না, কিন্তু আজকে একটা আমি নতুন জিনিস নিয়ে আসতে চলেছি। তো সেজন্য মনটা একটু খুশি খুশি আছে। একদিক থেকে খারাপ থাকলেও আরেক দিক থেকে একটু ভালো আছে। তো দেখা যাক, যদি 26শে বৈশাখের উপলক্ষে যদি দিনটা যদি ভালো কাটে তাহলে তো স্পেশালে স্পেশাল হয়ে যাবে। আর যদি এদিক থেকে যদি মানে কি বলবো, কোনো কিছু ভালো না হয়, জিনিসটা আনা হয় হয় তো ভালোই কাটবে, কিন্তু আর কি একটা মনের মধ্যে খুঁত থেকে যাবে, এই আর কি। তো চলো সাথে থেকো, দেখা যাক কি হয়। এখনো কিছু বলতে পারছি না, সবটা পুরানোর ইচ্ছা। এমনি দেখা আরো দেখি যেটা খেয়ে ফেলি মা, অসুবিধা হলে আমি সাপাও গাছি এই সাপা লেগে সাপা হয়ে কই না থাকিস, কোথায় থাকিস? এই জন্য ভালো লাগে না। ছবি যখন গুছিয়ে থাকি। কি খবর তোমার, কি খবর? হাঁটতে লাগবে, সকাল সকাল খিদে পেয়ে গেছে, খিদে নিয়ে চলে আসছে। ওই জিনিসটা নিয়ে আসি, এটা ধর না, ওইটা আগে নিয়ে আসি। শুধু ধর, এখানে দিয়ে কিন্তু ঠিক আছে, এটা অন্য জায়গায় রাখলে ভালো হবে। বুঝতে পারছি না,
মানে ওইদিকে তো আর জায়গা নেই, ওইটুকু তো ফাঁকা রাখতে লাগবে। এইখানে বসালে কিরকম হবে জানি না। তো যাই হোক, আপাতত এই জায়গাটা খালি করি। আর ওটা আজকে আমি এখানেই রাখবো না ওই রুমে নিয়ে যাব বুঝতে পারছি না। তো যাই হোক, সরিয়ে রাখি আপাতত, পরে ভালো করে গোছানো যাবে, তাই না বলো? ওই রুমে নিয়ে যাই না হলে। কাজটা বদলালে ভালো লাগে না, একটা কাজ বদলালে ভালো লাগে। হ্যাঁ, দে না একটা আসর, জোরে জোরে এক। তো ঘুরে ঘুরে বানাবো। ফাটে নেই তো, হচ্ছে তো, বেশি থাটলা লাগবে, কাটলে হবে এখন। কেন এমন কেন? মিষ্টি কুমড়া নাকি আচার দিয়ে ফাটাতে লাগে, তাই নাকি মিষ্টি হয়। মিষ্টি হয় তাহলে আগর চাইলে তুমি করলুমি না। শুকিয়ে গেছে মনে হয়। চল দিয়ে তাহলে কাটি উঠলে খাবো। এটা কাটাবে, পারবি না? আমি কাটবো। ঘুমটা নাকি এটা ইয়েও না পার। কি সুন্দর, আর যে তরমুজের মতো মিষ্টি কুমড়াটা আজকে আমরা তরকারি খাবো। তো আজকে বড় মেয়ে বলছে ও নাকি রান্না করবে, বলছে মা অনেকদিন থেকে রান্না করি না, আজকে আমি রান্না করবো। তো মেজো না, বড় মেয়ে বলছে যে খাবে, কি বলে কুমড়োর চপ খাবে। তো সেই জন্য এই যে একটু করে রাখলাম কেটে কেটে। কুমড়োটা খুব জ্বালা তো, জানি না কিরকম হবে, আর পাতলা একদম এগুলো এমনি কেটে দেবো এখন পাতলা পাতলা করে। আর আমার ছোট মেয়ে আজকে রান্নাঘরে চলে গেছে রান্না করতে, কি বানাচ্ছে পরে তোমাদের সাথে শেয়ার করবো। পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এভাবে। ফেলেছিস কেন? এখানে দিতাম, ভাল লাগে তুলে নিয়ে।
লাগে, মিষ্টি কুমড়ার বীজগুলো আমার ভালো লাগে। ওটা আছে না, দে এদিকে নিয়ে আয় না, সবার সাথে শেয়ার কর। বা এতগুলো তুই একাই বানাইলি? দিদিও বানাই দিছে। দেখো আমার ছোট মেয়ে যে গোলা রুটি বানিয়েছে, এখানে গোলা রুটি। এদিকে বস। সকালবেলায় ওরা বললো যে খিদে নেই, ভাত খাবে না, চিড়ামুড়ি খেয়েছে। ভাতের বেশি বেশি অবস্থা। এরপর এখন যে ছোট মেয়ে টিউশনে গেছিল, টিউশন থেকে এসে বলছে আমার খিদে লাগছে। তো এখন এই যে বসে গোলা রুটি বানিয়ে খাই। গোলা রুটি বানিয়েছে দেখো কি সুন্দর করে। বড় মেয়ে নাকি একটু হেল্প করছে, বড় মেয়ে ভাত বসিয়ে দিয়েছে তো, আর ছোট মেয়ে আবার এই যে গোলা রুটি বানালো, তো বড় মেয়েও এখানে হেল্প করেছে, করে একসাথে গোলা রুটি বানিয়েছে। তখন খাবে। আপনি তাড়াতাড়ি আয়। ও আমি এখানে সস দিলে বেশ ভালো লাগতো, তাই না? খাও, ঝটপট খেয়ে নাও। চিনি দিয়েছিস? কেমন মিষ্টি হয়েছে? এ মা, তোমার মাথায় ওটা কি টিক্কি হয়েছে? টিক্কি দেখি পিছনটা, মাথাটা একটু ওইদিকে। বাবা কি মিষ্টি হয়েছে? তো মেজমের পুজো হয়ে গেছে, ও এখন এই যে প্রসাদ তুলে নিয়ে এসে এদিকে খাওয়া দাওয়া করছে, গোলা রুটি খাচ্ছে। আর বড় মেয়ে তো ভাত বসিয়ে দিয়েছে, কেন জানি না ডাকছে আমাকে। কি মিষ্টি কুমড়ার তরকারি? মিষ্টি কুমড়ার তরকারি কি ফোড়ন দিবি? আমি তো দেই 5 ফোড়ন, তেজপাতা, তারপরে রসুন ফোড়ন, তারপরে কাঁচা লঙ্কা দিবি, একটুখানি পেঁয়াজ দিতে পারিস, না দিলেও হয়, কোনো ব্যাপার না। কেমন হয়েছে বল? ভালোই। খিদে পাইলে সব কিছুই ভালো লাগে, তাই না? শুধু নিয়ে এসছিল পরে কত নিচ্ছে? 5 টাকা, তাই না? কি কি হয়েছে? ডাল হয়েছে, আর আর মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া। এখন কি ব্যাপার? তো এই যে হঠাৎ করে আকাশ গুড়গুড় করে ডাকতে ডাকতে বৃষ্টি চলে আসলো, এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বাইরে জামা কাপড় ছিল, এই যে মেজো মেয়েগুলো তুলে নিল। অনেকদিন পর বৃষ্টি, ভালোই লাগছে। কি ধুলো চারিদিকে, ধুলো ধুলো ভর্তি। এখন এই যে ধুলো কমে যাবে, কি ভালো লাগছে। টেপরিও চলে আসলো বৃষ্টির আওয়াজ পেয়ে। ওইদিকে রান্না বান্না কমপ্লিট, বড় মেয়ে খেতে দিবে। মেজো মেয়ে চলে গেল রান্নাঘরে, পকোড়া বানাচ্ছে, খুব সুন্দর একটা সেন্ট চলে আসছে। কি পকোড়া খাওয়া হচ্ছে? এই যে পকোড়া খেতে চলে গেছে ও সেন্ট পেয়ে। জানলা বন্ধ করে দাও, আকাশ ডাকছে। পর্দাটা এই পাশে দাও, হ্যাঁ ভিতরে দাও, ভিজে যাবে নালে। তো বন্ধুরা এখন বাজে 3টা 6 মিনিট। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে। এরপর বৃষ্টি চলে আসছিল, বাবা মা বৃষ্টি বৃষ্টি খেয়ে নিয়েছে, আমরা এখনও কেউ খাইনি। তো বড় মেয়ে আমার জন্য ভাত রেডি করছে, ও আমার জন্য একটা গিফট নিয়ে আসছে। তো সত্যিই আজকে আমি ভীষণ খুশি যে আমি আজকে আমার মেয়ের কাছ থেকে গিফট পাচ্ছি। খুব আনন্দের একটা দিন, তাই না বলো? মেয়ের কাছ থেকে গিফট পাওয়াটা একটা কত বড় যে আনন্দের হতে পারে সেটা মানে কি
কি করে বোঝাবো। যাই হোক, খুবই আনন্দ লাগছে। সত্যি কথা বলতে কি, একদিকে মনটা খুবই খারাপ, কিন্তু আমার জীবনটা এখন আমার মেয়েদের উপর। ওদেরকে আমি খুশি যদি রাখতে পারি, ওরা যদি ভালো থাকে, ওরা আমার সাথে যদি থাকে, তাহলে আমি খুশি। তো এটাই আর কি। তো ওদেরকে নিয়ে খুশি থাকাটাই আমার এখন সব থেকে আর কি বেশি জরুরি। তো ওরাই আমার ভবিষ্যৎ, ওরাই আমার স্বপ্ন। ওদের জন্যই আমি যা কষ্ট করছি, ওদের জন্যই করছি, শুধু 3 মেয়ের জন্য। সাথে পরিবারকে হাসি খুশি একটু রাখার চেষ্টা করি, এই আর কি। তো যতটুকু আমার সম্ভব হয় আমি চেষ্টা করেই যাব, আর সবার পাশে থাকার চেষ্টা করব। সেটা আমার সাধ্য অনুযায়ী, যেমন সাধ্য হবে তেমন আর কি। যদি ভগবান আমার সহায় থাকে, ভগবান আমার পাশে থাকে, তোমরা সকলেই আমার পাশে থাকো, হয়তো আমি সকলের পাশে থাকতে পারবো। তো আমার যদি সাধ্য না থাকে, তাহলে আমি অন্যের পাশে কীরকম করে থাকবো বলো? সবটাই ভগবানের ইচ্ছা। ভগবানের উপরে আর কি সবটাই ছেড়ে দিয়েছি। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই হয়তো আমার সম্ভব হবে, বা হচ্ছে যতটুকু পাচ্ছি। তো যাই হোক, তো আমাকে মেয়ে কী গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্রথমেতে না আমি বুঝতে পারছিলাম না কেন আজকে বড় মেয়ে রান্না করতে চাইছে। পড়াশোনা করছিল, এখন বলছে মা আজকে আমার ভাত রান্না করার ইচ্ছা ছিল। বললাম কেন? বলছে যে রৌদ্রও নেই আজকে, গরমও কম আছে। তো বললাম ঠিক আছে, তাহলে এই গরমের মধ্যে না রান্না করতে দিতে ইচ্ছে করে না, কারণ আমারই যা কষ্ট হয় গরমের মধ্যে রান্না করলে, সেটা আমি বুঝি যে ওদেরও কষ্ট হবে, সেজন্য রান্না করতে দেই না। তো আজকে বলছে রান্না করবে, ওর পছন্দ মতো নাকি তরকারি রান্না করবে। তো বললাম আজকে, ও বলছে না মিষ্টি কুমড়ার পকোড়া খাবে। তো বললাম ঠিক আছে, তাহলে অল্প একটু চিড় রেখে দেবো, মিষ্টি কুমড়ার পকোড়া হবে আর মিষ্টি কুমড়ার ঘন্ট হবে আর ডাল হবে, আর কিছু হবে না। ওকে কিন্তু এভাবে বললাম একটু। হ্যাঁ, বাইরে খাই। আচ্ছা নিয়ে আয়। তো ও বারবার করে জেদ করছিল, ও এটা করবে সেটা করবে, পকোড়া বানাবে আর কি করবে এরকম করে বলতেছিল। তো আর বেশি কিছু বললাম না, বললাম যে তেল ফুড়ে যাবে হ্যান ত্যান এগুলো আর কি বলতেছিলাম। তো আমি ততক্ষণে জানতাম না যে কেন ও এরকম করে এটা রান্না করতে চাইছে, ওটা রান্না করতে চাইছে। তো এখন আমি বুঝতে পারলাম। একটু দেখি করলা ভাজা করেছে, পকোড়া বানিয়েছে, ডাল রান্না করেছে, মিষ্টি কুমড়ার ঘন্ট বানিয়েছে, আরও কিছু করেছে নাকি তা জানি না। তো যাই হোক, সেটা ও রান্না করছে শুধুমাত্র আমার জন্য, আমার বিবাহ বার্ষিক বলে কথা। কিন্তু আমার এই বিবাহ বার্ষিকের দিনে দেখো ও বাবা কত সুন্দর করে ভাতের থালা সাজিয়ে নিয়ে আসছে। এই শুভ দিনে বিবাহ বার্ষিক আমি এই বাড়িতে চলে এসেছিলাম হিয়ের বাবার হাত ধরে। তো বিয়েটা হয়েছে একটা শুভ বিবাহ, তাই না? তো কিন্তু আজকে এই দিনে ওর বাবা বাড়িতে নেই। তো ও বাবা না থাকাকালীন আমার বিবাহ বার্ষিক হচ্ছে। তো সেজন্য কিন্তু আমি মানে আমার কোনো ইচ্ছে ছিল না আর কি, কোনো মনে কোনো শান্তি ছিল না, কোনো সুখ ছিল না, কোনো আনন্দ ছিল না। মনটা আমার খুবই খারাপ। কিন্তু যে মেয়ের কাণ্ডকীর্তি দেখে এখন হাসি পাচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, পাত্র ছাড়া বিবাহ বার্ষিক হচ্ছে আর কি। তো চলো, ভাতের থালা নিয়ে আসছে, ফ্যানের হয় ও ফ্যানটা বন্ধ করে দিত, ঠান্ডা হয়ে যাবে। তো চলো, এই যে সবার ভাতের থাল রেডি করে নিয়ে আসছে, সবার জন্য ভাত এখানে নিয়ে আসছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। বসবি? তো বাহ, এত সুন্দর করে দেখো ভাতের থালাটা সাজিয়েছে, মানে একদম কি বলবো, সেই সুন্দর হয়েছে। ও মা, এটা পড়ো না এখনই, পরে পড়বো। পরে কেন, এখনই পরে বসো, একটু পরে তো চেঞ্জ করতে লাগবে, আমি যাবো না যেহেতু নাই কি। তো এই যে দেখো আমার বড় মেয়ে আমার জন্য গিফট নিয়ে আসছে, সবাই আমরা কি খুশি যে। তো এটা আমি পরে শুনতে পেলাম ওরা 3 বোনেই নাকি কালেকশন করে আমার জন্য গিফট নিয়ে আসছে, মানে হিয়া, ভূমি আর বড় মেয়ে। আজকে 3 মেয়ে আমার জন্য যতটা করেছে সত্যি আমি ভাবতে পারিনি, মানে এই বয়সে আপনারা ইনকাম করতে পারে না, ওদের জমানো টাকা দিয়ে যে আমার জন্য এভাবে গিফট নিয়ে আসবে। তো মানে কি বলবো আর,
মানে ভাবনার বাইরে আর কি। তো কতটা যে আমি খুশি হয়েছি আমার মানে ভিতর থেকে সত্যি আমি বলে বোঝাতে পারবো না। তো আমি জন্য কি করব, আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার জন্য গিফট নিয়ে এসে কষ্ট করে রান্না করেছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার মেয়েরা যেন অনেক সুখী হয়, ভালো করে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়াতে পারে, নিজে কিছু করতে পারে, মানে কারো উপর যেন ভরসা করতে না হয়, অনেক অনেক জীবনে যেন উন্নতি করতে পারে। এটাই আমার আমার সব থেকে আর কি বড় আশা। জানি না কতটুকু কি হবে, তো ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ যদি পাশে থাকে তাহলে হয়তো আমার ইচ্ছা পূর্ণ হতে পারে। সবটাই উপরওয়ালার ইচ্ছা। তো যাই হোক, তোমাদের কথায় কথায় ভুলে যাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো অবশ্যই তো দেখাবো। তো এই যে এখানে নিয়ে আসছি আমার জন্য একটা নাইটি, গোল গলা ভাবছিলাম, গোল গলা না এটা। বাহ, লম্বাটা তো ঠিক হয়েছে। দেখি মাপ নিয়ে গেছিস নাকি আমার? তোমাকে না দেখি আমি আমার থেকে একটু আরেকটু বেশি হয়েছে এনেছি, অল্প একটু খাটো তো খুব আঙুলের সুন্দর মতো। হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে গিফটটা। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, চেঞ্জ করতে বললো, এটা আমি এখন পরে আসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো দেখো একদম থালাটা কি সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছে। 1 2 3 4 5, 5 রকমের সবজি আছে এখানে। তো এইখানে রয়েছে মিষ্টি কুমড়ার ঘন্ট, তারপরে রয়েছে এই যে দেখো মিষ্টি কুমড়ার চপ, মুসুর ডাল, কল্লে ভাজা, এই যে এটা কারি পাতার পকোড়া, সাথে আছে লেবু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আবার এখানে স্যালাড। তো খাওয়াটা বেশ জমে যাবে, তাই না বলো? তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই। পকোড়াটা দারুণ হয়েছে। একদম বিয়ে বাড়ির মতো হয়েছে, অনুষ্ঠান বাড়ির মতো পকোড়া হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এত প্রশংসা করার জন্য। ফার্স্ট নিস নাই? গ্রাসিয়াস গ্রাসিয়াস। মিষ্টি কুমড়োটা কিরকম হয়েছে? দারুণ। তোমার মতো বানাইতে পাইছি? আমার থেকে বেশি ভালো, দারুণ হয়েছে। মাছ মাংস ফেল। আমাদের শুটকি মাছ দিয়ে বিবাহ বার্ষিক করা হয়েছে। সত্যি তো আমি জানতাম না। তাহলে আগে যদি জানতাম যে তুই এরকম আইটেম করবি তাহলে আমি মাছকে কিছু না কিছু নিয়ে আসতাম, মাছ নিয়ে আসতাম। তা আমি তো জানতাম না, কারণ আমার মনের মধ্যে কোনো শান্তি নেই, কোনো সুখ নেই। তো সেজন্য আমি এতটা ভাবিনি আর কি যে এতটা করবে আমার জন্য, সেটা ভাবিনি। ভেবেছিলাম একবার যে যদি সবটা ভালো হয়, ওর বাবা যদি থাকতো তাহলে একটি আয়োজনের ব্যবস্থা করতাম। তো যেহেতু ও নেই, তো সেজন্য আমি কিছু আয়োজন করিনি, যেরকম প্রত্যেকদিন আমাদের দিন চলে সেরকমই আর কি। তো মাছটা কিছু নিয়ে আসা হয়নি। তবে ওরা যা করছে আমার জন্য, তার জন্য কিন্তু ওদের মিষ্টি মুখ করাটা অবশ্যই দরকার, তাই না বলো? ঠিক আছে, যদি বাজারে যাই তাহলে নিয়ে এসে মিষ্টি মুখ করিয়ে দেবো। আমি মিষ্টি খাই। হুম? আমি মিষ্টি খাই, মিষ্টি মুখ করা। কি খাবি বল তাই? বল কি খাবি? কি হবো? মিষ্টি ছাড়া অন্য কিছু নিয়ে এসো। তো তখন তাড়াহুড়ো করে জামাটা পরলাম, কেমন লাগছিল দেখা হয়নি, তো সেজন্য দেখার জন্য চলে আসলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। তো আমার এটা স্পেশাল গিফট একটা, তো খুব সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই গিফটটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। রেডি হয়ে যাব একটু বাজারের দিকে, দেখি আলমারিটা যদি নিয়ে আসতে পারি। তো আকাশটাও ভালো না, কি যে করবো বুঝতে পারছি না। ননদের বরের কাছে ফোন করলাম, তো ওর টোটো নিয়ে যাওয়ার কথা আর কি, জিনিসটা আনার জন্য, আলমারিটা আনার জন্য। তো
তো বলছে বৌদি আজকে বাদ দাও, আজকে এদিকে বৃষ্টি হচ্ছে, মানে আমাদের ঘুসকানো ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে, তো আমি তো আবার ওইদিকেই যাব। তো আমাদের এদিকে তো এখন বৃষ্টি নেই, তো বলছে না এইদিকে বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কি হয় না হয়। তো যদি নিয়ে আসি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে বড় না করে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে, যদি ভালো থাকি। ততক্ষণে তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কিন্তু দেখো আমার মনের ভিতরেই কিন্তু একটা খুঁত রয়েই গেছে, সেটা আমি বারবার কি আর বলবো। কথায় আছে না, যদি কেউ ডাক শোনে তোর না আসে, তবে একলা চলো রে। তো ওই আর কি, এটাই বাস্তব। এটা কি বলবো, বলার আমার কিছু নেই, বুঝে উঠতে পারছি না কিভাবে বোঝাবো। একলা চলতেই হবে, একলাই আসছি, একলাই যেতে হবে। কিছুদিনের জন্য সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করা, এটাই আর কি। কিন্তু এটাই বাস্তব, পৃথিবীতে একা আসছি, একাই যেতে হবে। তো সবাইকে মানে আঁকড়ে নিয়ে বাঁচতে চাই আনন্দ ফুর্তি করে। কিন্তু এরপরে যদি কাউকে ভালোবেসে ডাকা হয়, তাকে যদি পাওয়া না হয়, তাহলে করার কিচ্ছু নেই। একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি কেউ ডাক শোনে তোর না আসে, তবে একলা চলো রে। সান্ত্বনা দেই মনটাকে, যদি আমার ডাকে কেউ সাড়া না দেয়, তবে আমার একাই চলতেই হবে। আমার 3 মেয়েকে নিয়ে আমার একাই চলতে